তাল মিয়া। হুজুর, আমার নাম তাল মিয়া না, আমার নাম হচ্ছে লাল মিয়া। আপনি শুধু আমাকে অপমান করেন। আরে হলো একই কথা, যে তাল বাদায় তাকেই তাল মিয়া বলে, আর লাল মিয়া আর তাল মিয়া একই নাম। শোনো, বল। তুমি কি আমার থেকে ভয় পাচ্ছ নাকি? এদিকে আসো। ওই যে কাজের লোকজনের যে মুনিশগুলোর খবরটা বলছো। সব সব আমি লাগাই দিয়েছি। হ্যাঁ, সব লাগাই দিয়েছি, লাগিয়ে দিয়েছো? কাজ হয়ে যাবে। তোমার কথা তো আমার ঠিক মতো বিশ্বাস হয় না। চলো দেখে আসি। চলো। মাতুব্বর চাচা, ও মাতুব্বর চাচা, বাড়ি আছেন? কে? ও জলিল মিয়া, আসো 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 আসো। তা আমার কাছে কি মনে করি? মাতুব্বর চাচা, আমার এই ছেলেটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তা আমি কি করতে পারি? ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে। মাতুব্বর চাচা, আমাদের ভিটা বাড়ি ছাড়া কিছুই নাই। আপনি আমাদের এই দলিলটা নিয়ে 50,000 টাকা দেন না। আসলে কথাটা কি জলিল মিয়া, আমি আবার কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। কারোর দুঃখ কষ্ট দেখলে আমার বুকের মধ্যে আকুপাকু আকুপাকু করে। কি বলিস রে তাল মিয়া? হুজুর, আমার নাম তাল মিয়া না, আমার নাম লাল মিয়া। আরে হলো, যেই তাল সেই লাল। দলিলটা দে। জলিল মিয়া, আয় নাও টাকা। আর শোনো, 6 মাসের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দিবা। আর যদি না দাও, আমি কিন্তু তোমার ভিটা মাটি দখল করে নেব। ঠিক আছে মাতুব্বর চাচা, 6 মাসের মধ্যে আমি টাকাটা ফেরত দিয়ে যাব। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। হ্যাঁ, আসো, যাও। আরে এটাই তো আমাদের ব্যবসা। কি বলিস তাল মিয়া? হুজুর, তাল মিয়া না, আমি লাল মিয়া। আরে ওই হইল, যেই লাল সেই তাল। জলিল মিয়া, গতকালকে তোমার ছেলেকে স্কুল পাঠাওনি, আজকে অবশ্য পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিও। রমজান মিয়া, স্যার, মেয়েকে স্কুলে পাঠাও। শোনো রমজান মিয়া, মেয়েরা শিক্ষিত হলে পরিবার ও জাতি এগিয়ে যায়, বুঝলে? স্যার। তাই মেয়েকে লেখাপড়া শেখা জরুরি। অবশ্যই করে স্কুলে পাঠিয়ে দেবা, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, যাও। কি ব্যাপার বাপ তামিম, তুমি কাউকে না জানে হঠাৎ চলে আসলে? বাবা, আমি ডাক্তারি পাশ করেছি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জানিয়ে চলে এসেছি। তাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ পানে চেয়েছে, আমার স্বপ্ন এবার পূরণ হয়েছে। যাও বাবা, তুমি বাসায় যাও, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে বাবা। এই মিয়া, আপনি কি অন্ধ নাকি? চোখে দেখতে পান না? রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছা করে? তোমার বাসা কোথায়? আমার বাড়ি ওই নীল আকাশে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই, তুমি মাতুব্বর আঙ্কেলের মেয়ে নীলা না? এই, আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মাস্টার মশাইয়ের ছেলে তামিম। আরে তামিম ভাই, আপনি আপনি তো শহর থেকে অনেক সাহেব হয়ে গিয়েছেন, অনেকদিন পরে গ্রামে এসেছেন। হ্যাঁ, ডাক্তারি পাশ করে গ্রামে আসলাম। তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছো। দেখ, কি যে বলেন না আপনি। শোনেন ভাইয়া, আপনি অনেকদিন পরে গ্রামে আসছেন,
আজকে আপনি আমাদের বাড়িতে বিকাল অবশ্যই কিন্তু আসবেন। তুমি যখন বলেছো আমি অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। বড় হও, বড় হও। হ্যাঁ, তাড়াতাড়ি বড় হও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আমি মজিদ মাস্টারের ছেলে তামিল। ও আচ্ছা, এতদিন পরে গ্রামের কথা মনে পড়লো। হ্যাঁ আঙ্কেল, ডাক্তারি পাশ করে এতদিন পর গ্রামে আসলাম। ভাবছি এখানে একটা হাসপাতাল নির্মাণ করব। খুব ভালো কথা। সেখানে গরিব দুঃখীদের বিনা টাকায় চিকিৎসা করব। বাহ, এ তো খুব ভালো কথা। একদম তোমার বাবার মতো হয়েছে বাবা। আচ্ছা আঙ্কেল, নীলা কোথায়? নীলা তো আমাকে আসতে বলেছিল। নীলা? ও ও নীলা, হ্যাঁ। মা নীলা, এদিকে আয় তো, কে এসেছে দেখ। দেখ মা, কে এসেছে। আরে ভাই, আপনি এসেছেন? আসেন আসেন, ঘরে আসেন। হ্যাঁ, যাও যাও বাবা, যাও যাও, দুজন গল্প করো, যাও। লাল মিয়া, জি হুজুর। আমার নীলামার সাথে এই ছেলেটার খুব মানাবে। কাপের কাপ মঞ্জুর বাপ। তোর যা কথা। জি হুজুর। কিন্তু কাপ দেন কাপ। নীলা, আজ তাহলে আসি, কাল বিকেলে ওখানে চলে যাব। আসবে কিন্তু, আসবে তো? ঠিক আছে। লাল মিয়া, জি হুজুর। জলিলের খাতাটা দেখো তো, হিসাবটা ঠিক আছে কিনা। হুজুর, এই 6 মাস পার হয়ে এই 7 মাসে ঝুলছে। 7 মাসে চলছে, আর তুমি আমার আগে বলনি? হ্যাঁ, তোমার রাখা হয়েছে কি জন্য? হুজুর, আমার মনে ছিল না। যাও, কালু আর আমজাদকে খবর দাও, ওর বাড়ি আজকেই দখল করবো আমরা। যাচ্ছি হুজুর, যাও। যাচ্ছি হুজুর। আসলে টাকা পয়সা দিয়ে এদের রাখা হয় কেন, আমি তো এইটা বুঝলাম না। এই জলিল মিয়া, বাইরে এসো। ওই জলিল মিয়া, শিগগির বাইরে এসো। আরে আয়। আরে, আরে কিসের মাছ বলতে তা? তোর কবে মাছ শেষ হয়ে গেছে? টাকা দাও। আমি আপনার পায়ে ধরছি। এই ধরা। ওই, দে টাকা দাও। মাতবার চাচা, আপনার পায়ে পড়ে মাতবার চাচা, আমাদের আর একটা মাস সময় দেন মাতবার। কোনো সময় হবে না। মাতবার আজকে সুদি আসলে তো টাকা দিতে হবে। আরে এই, এই দেখছিস কি? ভাঙ ভাই, ভাঙ ভাই কত? এই মহিলা, এই ভাঙ ভাই। এই, আমার টাকা নিয়ে ফাজলি মার, তাই না? এই ভাঙ, আরে এদিকে আয়। এদিকে এসো, এদিকে এসো। যাও, যাও তুমি এদিকে যাও। যাও, এসো, যাও মহিলা, এদিকে যাও। এদিকে এসো। 1 সেকেন্ড সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। টাকা ভালো তুমি আগে। চলে এসো। টাকা ভালো। যাও। এই, এখন দাঁড়িয়ে আছিস। এই, সব ভাঙ। থামো, থামো তোমরা। মাস্টার, দাঁড়াও। তুমি মাস্টার মানুষ, তুমি এর ভিতরে এসো না। তুমি আমার বন্ধু, বন্ধুর মতো থাকো, যাও। অতঃপর তুমি কি মানুষ? হ্যাঁ, আমি মানুষ না তুমি মানুষ নাকি? আরে মানুষই যদি নাই হবো, তাহলে আমার 2 হাত 2 পা আসলো কি করে? আমি তো মানুষই। গরিব মানুষের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই ঠিক মতো মাথা গোজার ঠাঁই, আর তুমি এসেছো এই গরিব দুঃখী নির্যাতনের মানুষের নির্যাতন করে তোমার টাকা আদায় করতে এসেছো। মাস্টার, এটা তোমার স্কুল না মাস্টার,
যে এত আবেগময় সংলাপ দেবে। শোনো মাতব্বার, 1 মাস সময় চেয়েছে, 1 মাস সময় তুমি দাও। মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা ইনশাল্লাহ শোধ করবে। ঠিক আছে মাস্টার, তুমি আমার বন্ধু মানুষ, আমি এই জন্য সময় দিয়ে গেলাম। জলিল মিয়া, যদি 1 মাসের 1 দিন পার হয়, এই মাস্টারও তোমার বাঁচাতে পারবে না, ও আমার যত বড় বন্ধু হোক। কথাটা যেন মনে থাকে। এই চল সবাই। জলিল মিয়া, যেভাবেই হোক ওই সুদ ঘরের টাকাটা শোধ করে দিও ভাই, মাস্টারদা, না হলে আমরা কেউ বাঁচবো না, বুঝছো? সুদের দায়ে আমাদেরকে এইভাবে মরতে হবে, বুঝছো? শোধ করে দিও ভাই, শোধ করে দিও। আসলে মেয়েটা তো কোথায় যায়, শিয়ানা হয়ে গেল, এখনো তার পাড়া বেড়ানো ঠিক হয়। হুজুর ছাতাটা ধরো। হাঁটা হাঁটা তাই বলো। আসলে তোমার কোনো জ্ঞান বোঝানো দিন দিন লোপ পেয়ে যায়। আসলে হুজুর এই হিসাবটা নাই দেখো। আরে খাতা তো দেখি, কিন্তু আদায় তো ঠিক মতো হচ্ছে না। আচ্ছা শিশির কি টাকা দিয়েছে? হ্যাঁ, দিদি চেয়েছে দেবে। আর দিতি চাইছে, ও তো চুলির কাটিং থেকে আমার বিশ্বাস হয় না ও টাকা দেবে। এই নীলা, কোথায় গিয়েছিলে তুই? বাবা আমি একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে। ঘুরতে গিয়েছিলাম। সারাদিন পাড়ার ভিতর ধেই ধেই করে ঘুরলে হবে? ঘটককে খবর দিয়েছি, ওরা আসছে তোমার বিয়ের ব্যবস্থা করার জন্য। যাও ভিতর থেকে ভালো করে গুছিয়ে আসো। বাবা বিয়ের ব্যবস্থা করার লাভ নেই। কেন? আমি তামিমকে ভালোবাসি, তামিমকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি না। তামিমকে ভালোবাসি? অসহ্য। বাবা তুমি যত যাই বলো না কেন, আমি কিন্তু তামিমকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আরে মা, তোকে আমি একটু পরীক্ষা করলাম যে তুই তামিমকে কেমন ভালোবাসিস। আমিও চাই তামিমের সাথে তোর বিয়ে হোক। আমি কালকেই মাস্টারের কাছে যাচ্ছি তোর বিয়ের প্রস্তাব নিয়ে। মাস্টার আসো নাকি? মাস্টার, ও মাস্টার। আরে আমি তোমার বন্ধু, আসো। তোমার এখানে আসলাম। মাতব্বর সাহেব, আরে কিসের মাতবার? আমরা বন্ধু বন্ধু, মাতবার সাহেব কি? মাহবুব, মাহবুব, এই মাতব্বর সাহেব এসে, এই সাহেবকে চেয়ার দাও, চেয়ার দাও। আরে চেয়ার করো, তুমি আসো এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তা কেমন আছো মাস্টার? আলহামদুলিল্লাহ। দেখ, বসো বসো বসো। বসবো। আরে তুমিও বসো। বলো মাতবার, কি মনে করে? মাস্টার, আমি তোমার কাছে একটা আশা নিয়ে আসছি ভাই। তা তুমি ভাই আমার ফিরাতে পারবে না, ফিরাবে না বলো? মাতবার, কি বলবা বলো শুনি। মাস্টার, ভালো করি আর মন্দ করি, তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটার জন্য সবকিছু করি। তাই চাচ্ছিলাম তুমি একটা সৎ মানুষ, তোমার ছেলেটাও খুব ভালো, তা তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আসছি ভাই। না, এ কখনো সম্ভব নয়। তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো দেব না। কেন মাস্টার, কি সমস্যাটা? যে গরিবের দুঃখ কষ্ট বোঝে না, গরিবের পাশে থাকে না, অসহায় মানুষের সাহায্য করে না, তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো দেব না। তুমি এখন আসতে পারো। একটা কথা বলি মাস্টার, বলো কি বলো বলো। এটা হচ্ছে তুমি আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দাও আর না দাও, তাতে আমার কোনো কষ্ট নেই। মাস্টার, আমার একটা অনুরোধ রাখবে? কি বলবা বলো। না, বলছিলাম যে কালকে তোমার ছেলেকে নিয়ে তুমি একটু আমার বাসায় আসো বিকালের দিকে। আমার একটা অনুরোধ, তুমি আসো। এইটুক, এই অনুরোধ রাখো, এই অনুরোধ তুমি রাখো। আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ। কাল বিকেলে আমি যাবো। আচ্ছা 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 কথা দিলাম। ধন্যবাদ মাস্টার, ধন্যবাদ। এই মিষ্টিটা রাখ। থাক। বাপের বাসায় মিষ্টি এই মাস্টার খায় না। চলো। তবে একটা কথা মাস্টার, ওই আমার ওই অনুরোধটা তো অবশ্যই, তুমি কালকে তোমার ছেলেকে নিয়ে বিকালে একটু আমার বাসায় আসো, একটু অনুরোধ করবো। হ্যাঁ আব্বা তুমি তো জানো এই মাস্টার কথা দিলে কথা রাখে। আচ্ছা তোমার বাড়িতে যাবো বলেছি, ইনশাল্লাহ। আচ্ছা বন্ধু, আচ্ছা আচ্ছা। কি ব্যাপার মাতব্বার, ডেকে নিয়ে আসলে কিছুই তো বলছো না? বলবো বন্ধু বলবো। দাঁড়াও। এই এই নাও, এই দলিলগুলো তুমি নিয়ে যাতে যাদের কাছ থেকে আমি নিছিলাম, যাদের জমি বন্দুক রাখছিলাম, সবাইকে ফেরত দিয়ে দাও। আর আমি আজকের থেকে তওবা করছি, কোনো সুদের ব্যবসা করব না। আর একটা কথা, যদি আমার সামর্থ্য কুলায় তাহলে কাউকে নিঃস্বার্থভাবে টাকা পয়সা দিয়ে উপকার করব, আর যদি না পারি তাহলে আর করব না। এইটাই আমার আজকের কথা। মাতব্বার তুমি না মানে আমি ভাবলাম, আমি যতই টাকা পয়সার মালিক হই না কেন, কিন্তু মানুষের কাছে সম্মান পাই না। সবাই আমার ঘৃণার চোখে দেখে, সবাই আমার সুৎকর বলে। তো এই জন্য আমি মনে মনে চিন্তা করছি যে আমি আর সুদের ব্যবসা করবো না, সুদ খাবো না। আর আমার এই যে মা মরা মেয়েটা, তার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমি যে কোনো দিকে চলে যাবো। মাতব্বার তুই তুই তো মহৎ। আমি আমি আগে জানতাম না ভাই। না আমি আমি শুধু তোমার বাইরের রূপটা দেখেছি, কিন্তু আমি আমি তোমার ভেতর রূপটা দেখিনি ভাই। না ভাই, আজ থেকে ভাই আমি তোমাকে অপমান করে তাড়ি দিয়েছি। আজ থেকে তোমার মেয়ে আমারও মেয়ে। আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ আমি দিলাম ভাই, কথা দিলাম। সবার দিয়ে দাও এই দলিলগুলো, যার যার নাম ধরে দিয়ে দাও। নাও ভাই, এটা তোমার, এটা তোমার। কোন একটা গতি করে যেতে পারলাম না। শোনো মাতব্বার, আমার কিন্তু একটা দাবি আছে ভাই। আবার কি দাবি ভাই? তোমার মেয়ে আর আমার ছেলের বিয়ের দিনকে সমস্ত গ্রামের লোক কিন্তু কবজি চুবড়ে খাওয়াতে হবে। বন্ধু, তোমার কথা তো রাখতেই হবে, অবশ্যই খাওয়াবো। কি বলেন আপনারা, খাবেন তো আমার বাড়িতে? ঠিক আছে। হুজুর, এই থাকলো খাতা আর এই থাকলো খাতা। গরিবের দোয়া বড় দোয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো তাল মিয়া। না না, আমি তালমিয়া না, আমি লাল। আরে ওই একই কথা, তাল আর লাল একই জিনিস। বন্ধু, তোমার ছেলে আর আমার মেয়ের একসাথে হাতটা এক জায়গায়। বন্ধু তুমিই দাও। আসো বাপ। মা আয় আয়।